তাড়াতাড়ি চলো। ইয়েস স্যার। 1 মিনিট। তুমি কে? স্যার আমার নাম রিয়া, আজ আমি আপনার ড্রাইভার। তুমি মানে মানে আমি তো গোপালকে কাজ থেকে তাড়িয়ে দিইনি, আর নাও কাজ ছেড়ে দিয়েছে, তাহলে তুমি এখানে কি করছো? আসলে দাদা আজকে আসতে পারবে না, সেজন্যই আমি এসেছি। দাদা মানে? কে তোমার দাদা? আমি গোপালের বোন হই। আচ্ছা, কিন্তু গোপাল আসেনি কেন? ও কোথায়? মানে ও আসলে কাল রাতে মায়ের শরীরটা একটু খারাপ হয়েছিল, তো ওই জন্যই মাকে নিয়ে হসপিটালে গেছে, সেই জন্যই আর আসতে পারিনি, তাই আমি আসলাম। কিন্তু ও তো আমাকে জানাতে পারতো, কিছু বলেনি কেন? আসলে মাকে নিয়ে খুব ব্যস্ত তো, তাই হয়তো তাড়াহুড়োয় জানাতে পারিনি। আচ্ছা, এখন কেমন আছেন উনি? হসপিটালেই অ্যাডমিট আছে, ডক্টর দেখছেন। হ্যাঁ স্যার। হ্যাঁ, আন্টি কেমন আছেন এখন? এখন আগের থেকে একটু ভালো আছে। আচ্ছা শোনো, যদি কোনো রকম প্রবলেম হয় আমাকে জানাবে। হ্যাঁ স্যার, অবশ্যই। খেয়াল রেখো, রাখছি। হ্যাঁ স্যার স্যার বলছি, বোন যাবে আজ, আপনার একটা ইম্পর্টেন্ট মিটিং আছে তো, তাই ওকে পাঠিয়েছি। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি এদিকটা, তুমি ওদিকটা ভালো করে সামলে নাও। ঠিক আছে? ঠিক আছে স্যার। স্যার চলুন তাহলে। শোনো, তুমি এক কাজ করো, তুমি আজকে বাড়ি চলে যাও, আমি একাই ড্রাইভ করে নেবো। না না স্যার, এটা আপনি কি বলছেন? আমি ড্রাইভ করতে পারি, আমি নিয়ে যাচ্ছি আপনাকে, আপনি চিন্তা করবেন না। আরে তুমি যাও, তোমার ভাইয়ের কোনো টাকা আমি কাটবো না। স্যার আমি টাকার কথা বলছি না, আমি যখন কাজটা পারবো তাহলে কেন করব না, আপনি বসুন। ভেবে দেখো। স্যার আসলে আপনি আপনার ওয়ালেটটা গাড়িতেই ফেলে গেছিলেন। হ্যাঁ তাই তো, একদম খেয়াল ছিল না। থ্যাংক ইউ। কোনো ব্যাপার না স্যার, আমি না দিলেও ওয়ালেটটা তো আপনার গাড়িতেই ছিল। হ্যাঁ সে তো ঠিকই। বাই দ্য ওয়ে, তুমি তো বেশ ভালো ড্রাইভ করো, তা কোথা থেকে শিখলে? যখন দাদার ফ্রি টাইম থাকতো তখন আমাকে ড্রাইভিং শেখাতো, আর বলতো সব রকম কাজ শিখে রাখা উচিত, কখন কোনটা প্রয়োজনে লেগে যায়। বাহ, যেমন বুদ্ধিমান দাদা তার তেমন বুদ্ধিমতী বোন। থ্যাংক ইউ স্যার। স্যার আপনি তাও কতক্ষণে ফ্রি হবেন? এই ধরো আধ ঘন্টা। আচ্ছা আমি তাহলে গাড়িতে গিয়ে ওয়েট করছি। শোনো, বাইরে এত গরম, তুমি গাড়িতে বসবে? এত দূর যখন চলে এসছো তাহলে অফিসে চলো না। না স্যার, আমি গাড়িতেই থাকবো, কোনো অসুবিধা হবে না। ঠিক আছে, আমি আসছি। ও হ্যাঁ, আর গাড়িতে